আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তন্নির জামাই মারা যাওয়ার পরে তন্নি আবার কেন বিয়ে করলো? প্রিয় বন্ধুরা, তন্নি যাকে বিয়ে করছিল তার বয়স ছিল প্রায় প্রায় 90-এর কাছাকাছি, এবং বাংলার মানুষ সবাই জানতো কয়েকদিন পরে সে মারা যাবে। জামাইয়ের যে ধন সম্পদ আছে সেগুলা তন্নি ভোগ করবে, এই জন্যই তন্নি এই এই বয়স্ক এবং বৃদ্ধ বয়সী এই ভদ্রলোককে সে বিয়ে করছে। এটা এটা আমার কথা না, এটা সারা বাংলার মানুষের কথা। প্রিয় বন্ধুরা, তন্নি কেন তার জামাই মারা যাওয়ার পরেই তন্নি বলল যে আমি বিয়ে আর করব না, এইভাবে জীবন কাটাই দিব, সে কেন আবার বিয়ে করলো? এটা নিয়ে এটা নিয়ে এখন সারা বাংলাদেশ তোলপাড়। সে সে একজন ব্যবসায়ীকে বিয়ে করছে, যাকে বিয়ে করছে সেও ডিভোর্সপ্রাপ্ত একজন ছেলে। পাশাপাশি তন্নির বিয়ে করা কি আসলে ঠিক হইলো? প্রিয় বন্ধুরা, তন্নির যে আচার আচরণ, তন্নির যে মার্কেটিং পলিসি, ফিতা দেখায় কাপড় বিক্রি করা, এগুলাকে আমি কখনোই পছন্দ করি না। এবং তন্নির তন্নির উদ্ভট আচরণের ভিডিও আমার কাছে বা আমার চ্যানেলে অনেকগুলাই আছে। তারপরেও সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। তন্নি কি কাজটা ঠিক করলো কিনা এত তাড়াতাড়ি বিয়ে করা? দেখেন, জামাই মারা যাওয়ার পরে তন্নির বয়স যদি 30 বা 32 হয়ে থাকে, এই বয়সে তার মাথার উপরে ছায়ার জন্য সে যদি কাউকে বিয়ে করে অবৈধ সম্পর্কে না গিয়ে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। প্রিয় বন্ধুরা, এটাকে আপনি যেভাবে নেন আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং একটা বৈধ রিলেশনের মাঝখানে দেখেন, 30-31 বছরের একটা মেয়ে জামাই ছাড়া সে থাকতে পারবে না। নিজের ফিজিক্যালি একটা চাহিদা আছে, সেটা একটা ব্যাপার থাকে। দ্বিতীয় কথা হচ্ছে, মানুষের চোখের দ্বারা সে প্রতিনিয়ত প্রতিনিয়ত ধর্ষণ হবে। এই অবস্থা থেকে বের হয়ে তন্নি যদি একজন একজন পুরুষকে ছায়া হিসাবে তার মাথার মধ্যে রাখে, এটাকে এটাকে আমি কোনোভাবেই খারাপ চোখে দেখি না। প্রিয় বন্ধুরা, তন্নি হয়তো জামাই মারা যাওয়ার পরে আবেগেই বলুক আর যেভাবে বলুক যে আমি আর বিয়ে করব না, জীবনটা এইভাবে কাটাই দিব, কিন্তু সময়ের সাথে সাথে পারিপার্শ্বিক অবস্থার সাথে সাথে তার মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, এবং সেই যে সিদ্ধান্তটা নিছে এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। তার জীবন, তার লাইফ, সে অবশ্যই বিয়ে করতে পারে, বৈধতার মাঝখানে থাকতে পারে। এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, এটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। প্রিয় বন্ধুরা, সমালোচনা আমরা করব, কিন্তু লিগ্যাল যে জিনিসটা সেটাকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করব। এই এই মেনে নেওয়ার মন মানসিকতা আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে আসা উচিত। ইয়েস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তন্নির যে নতুন সংসার, সেই সংসারে সুখ বয়ে আসুক, এটাই আমরা কামনা করি। পাশাপাশি তন্নির যে আগের সংসারটা ছিল, জামাই বৃদ্ধ হইতে পারে, এটা ও একটা মডেল তৈরি করে গেছে। ওর জামাইয়ের সাথে কোনোদিন গ্যাঞ্জাম, কোনো ঝামেলা, এই ধরনের কোনো কিছু আমরা মিডিয়াতে দেখি নাই। এই জায়গা থেকে তন্নিকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি। জামাইকে সম্মান করা প্রত্যেকটা নারীর দায়িত্ব এবং কর্তব্য। থ্যাংক ইউ সো মাচ। তোমার তোমার নতুন জীবন সুন্দর হোক। সালামু আলাইকুম।